নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে সোমবার, তো আমার ব্লগটা এখন শুরু হচ্ছে। এখন বাজে সকাল 9:30। আজকে বানিয়েছি দেশি মুরগির ঝোল, খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি, শাক ভাজা। ননদের মেয়ে আর ভাসুরের মেয়ে ওরা খায় দেশি মুরগির মাংস, আর আমার শ্বশুর মশাই, আমরা সবাই মানে আমার বাড়ির সবাই আমরা খাই খাসির মাংস, আর আমার শাশুড়ি মা মাংস খায় না, তার জন্য বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। এখন বিকেলবেলা সবাইকে নিয়ে চলে এসেছি শপিং করার জন্য। তো শাশুড়ি মা নিয়েছে একটা শাড়ি, আর আমার ননদের মেয়ে ভাসুরের মেয়েকে আমি কিছুদিন আগে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছিলাম, তার জন্য ওরা বেশি কিছু নিল না, শুধু একটা করে টপ নিল। দুজন যে যার নিজের মতো পছন্দ করেছে। তারপর আমরা চলে এসেছি এখানে গ্রোসারিস আইটেমগুলো সব নিতে, কারণ এখন শ্বশুর মশাই আর শাশুড়ি মা বেশ কিছুদিন থাকবে, তার জন্য কিছু স্ন্যাক্স আইটেম ওইগুলো বেশি করে একটু তুলে নেব, কারণ আমরা যতটা খাই তার থেকে বেশি পরিমাণ লাগবে, যেহেতু 4 জন আছে, তার জন্য চলে এসেছি এই দিকটা। তো চলুন যা যা নেওয়ার আমরা নিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার বাড়িতে গেলে দেখা হচ্ছে। সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড এইদিকে বিল করার জন্য দাঁড়িয়ে আছে। এই শাড়িটা নিয়েছে আমার শাশুড়ি মা, ওনার এই শাড়িটা খুব পছন্দ হলো, তো আমি বললাম ঠিক আছে, যেটা পছন্দ হচ্ছে ওটাই নাও। এটা একটা ক্রপ টপ, এটা পছন্দ হলো আমার ননদের মেয়ে, আর এমনি একটা নর্মাল টপ পছন্দ হলো আমার ভাসুরের মেয়ে, প্রিন্টেড, এই রাবার প্রিন্টেড, আর এই রাবার প্রিন্টেড টপটা পছন্দ হলো আমার। যাই হোক চলুন, মোটামুটি আজকের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, সব দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার যত স্ন্যাক্স আইটেমগুলো এসেছিলো ওইগুলো সব ভরার জন্য চলে এসেছি ডিব্বাতে। এটাকে এখানে খড়গপুরে বলে গাঁঠিয়া ভাজা, তো এটা চায়ের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে জানেন। তো আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে গিয়ে আলু ঝুড়ি, এটাও চায়ের সঙ্গে খুবই সুন্দর লাগে, তবে আমার এতটা ভালো লাগে না আলু ঝুড়িটা চায়ের সঙ্গে, আমাকে ওই গাঁঠিয়া বা কোনো কলার চিপস ওইগুলোই ভাল লাগে। তবে আলু ঝুড়িটা নিয়ে এসেছি, আমার শ্বশুরমশাই আলু ঝুড়ি খেতে খুবই ভালোবাসেন, তার জন্য এটা নিয়ে এসেছি। আর এই যে আমার ফেভারিট কলার চিপস, এটা কাটবো না, কারণ কলার চিপস আমি আর ছেলে ছাড়া কেউ এতটা খেতে ভালোবাসে না, জানি না কেন ভালোবাসে না। যাই হোক চলুন, এবার চলুন, আমার কিছু অনলাইন থেকে ড্রেস এসেছিলো, কিছুদিন হলো পরে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি, আজকে সেটা শেয়ার করব। চলুন প্রথমে দেখাই এম বাজার থেকে যেটা নিয়ে এসেছিলাম, একটা ম্যাট্রেস, মানে এত দারুণ এসছে। এই যে ভীষণ পরিমাণে ফ্লাফি, একদম কাছে নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, খুব সুন্দর একদম ফ্লাফি। একদম পুজোর সময় বের করবো এটা, আর এখন বের করবো না, পুজোর সময় সব নতুন নতুন লাগাবো তখন। আর খুবই বড় দেখছেন তো, মানে আমার দুটো হাত পুরো দুদিকে ছড়িয়ে দিয়েছি, তারপরেও এতটা। মার আমি সেদিনকে গেছিলাম, তো মা বললো এটা ভালো লাগছে, দিদি তো নিয়ে নেওয়ার পরে আর তখন পাবি না, যা নিবো ভাবছি, পরের দিন গেছি নিবো বলে তখন নেই, তো মা বললো কালকে আমি তোকে নিয়ে নিতে বললাম, তুই নিলি না, আর আজকে দেখ নিই। তো এটা এক পিস আর ছিল, এটা নিয়েছি মিন্ত্রা থেকে, দারুণ একটা ফ্লোরাল প্রিন্ট, দারুণ একটা ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, বি চয়া, এই যে এইরকম জাস্ট গলার কাছে এইভাবে, পুরো ফুল লেন্থ, একদম পা অবধি, খুবই সুন্দর এসছে, মানে দেখেই বুঝতে পারছেন এত সুন্দর প্রিন্ট, দারুণ একদম প্রিন্টটা, মানে এত সুন্দর পুরো দেখুন, মানে একদম কালারফুল, বিচে পরে চলে গেলেই ব্যাস, সঙ্গে একটা সানগ্লাস হলে, মাথায় একটা টুপি, একদম সাজ কমপ্লিট। চলুন, কিন্তু খুবই লম্বা আছে যেহেতু পুরো ফুল লং,
ড্রেস। আর একটা নিয়েছি মিন্ত্রা থেকে, ওটাও দেখাচ্ছি। এগুলো আমি রিলস করে ছেড়ে দিয়েছি, ভিডিওটা আপলোড হতে তো সবসময় দেরি হয়, আপনারা জানেন। এটা ট্রাই করেছিলাম তো তাই উল্টো থেকে গেছে। এই যে এটা একটা একদম সেই ঘেরওয়ালা শর্ট ড্রেস হয় না, এটা হচ্ছে সেই ঘেরওয়ালা শর্ট ড্রেস। প্রিন্টটা দেখুন, খুবই সুন্দর প্রিন্টটা, দেখছেন তো? যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন তার জন্য দিয়ে দিচ্ছি। আর যদি এর লিঙ্ক চাই এই ড্রেসগুলো, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলুন, এগুলো দেখানো হয়ে গেল, আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি। চলুন যাই দেখি কতদূর রান্না হলো। কতদূর রান্না হলো মানে সবজি তরকারিটা হয়ে গেছে, ভাত আর ঝোলটা হচ্ছে। এদিকে ঝোলটাও আমার প্রায় হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। চলুন যাই একবার ব্যালকনিতে। আজকে ওয়েদারটা একটু মেঘলা, চারিদিকের ওয়েদারটা মেঘলা মেঘলা, তবে গরম ভীষণ। আর আমার এই যে গাছগুলো একদম ছোটো ছোটো ছিল, আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এখন একদম ভর্তি হয়ে গেছে। এই টার্টের প্ল্যান্টগুলো বেশ লম্বা হয়েছে, তাই ভাবছি এগুলো কেটে অন্য একটা ছোট টবে লাগাবো। চলুন শুরু করে দিই কাজ, যখন ভেবেই নিয়েছি আর দেরি করে লাভ নেই। চলে এসেছি কাঁচি নিয়ে কাটার জন্য। এই দেখুন কতটা লম্বা হয়ে ঝুলে গেছে। ওইগুলো আবার মাঝখান দিয়ে কেটে দিলে ওইখান থেকে আবার সেই বেড়ে বেড়ে লম্বা হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে না, একটু অন্য টবে লাগাই। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি গাছ কতটা ভালোবাসি। কিছু গাছ দেখলেই আমার মনে হয় যে নিয়ে যাই, কিন্তু আমার ব্যালকনিটা খুবই ছোট, তার জন্য বেশি কোনো গাছ আমি রাখতে পারি না। তবে যেগুলো না রাখলে নয়, ওগুলো আমার কাছে সবই আছে। একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমার কাছে কি কি গাছের সম্ভার আছে। আর আপনারা জানেন কি না জানি না, যদি গাছের সঙ্গে আপনি বেশি টাইম কাটান তাহলে আপনার চোখের জ্যোতি কিন্তু খুব ভালো থাকে, জানেন? কারণ সবুজে চোখ খুব ভালো থাকে। এই যে আমার সব কাটা হয়ে গেছে, এবার শুধু ছোট ছোট করে কেটে একটা ছোট্ট টবে লাগানোর পালা। এই যে নিয়ে চলে এসেছি আমার টব, শুরু হয়ে গেছে লাগানোর কাজ। এগুলোকে সব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, দিয়ে লাগিয়ে দিলে ওইগুলো থেকে আবার ডাল বেরিয়ে পুরো গাছ একদম ভর্তি হয়ে যাবে। চলুন এই যে ছোট ছোট করে কেটে সব লাগিয়ে দিচ্ছি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সবাইকে আরেকটিবার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। চলুন আজকের মতো টাটা।